নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025-এর ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার লাস্ট সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা এবং আমাদের পরিবেশ এই দুটি বিষয়ের সমাধান পাবে। অলরেডি বাংলা আমি লাস্ট সেট আলোচনা করছি এবং আমাদের পরিবেশ বিষয়েও অনেকগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখানো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে পাশে থাকো। আলোচনা শুরু করছি। 27 নম্বর পেজের 11 নম্বর মডেল সেট টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল অ্যান্ড সুনীতি একাডেমি কোচবিহার, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের 1 থেকে 10 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে নিচে দাগ দাও। 1.1 ভেবে পাইনি নিজে এই পঙ্ক্তি কোন কবিতার অংশ বিশেষ? অপশান ক্ষয়ে মায়াতরু। 1.2 দুটো ছোট নদীর মিশবার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি হয় তাকে বলা হয়? অপশান ক্ষয়ে ট্যাগ। 1.3 সকাল হলো যেই একটিও ড্যাশ নেই। অপশান ক্ষয়ে মাছ। 1.4 ময়দান বেড়া সব ড্যাশ ছেড়ে এসে দেগোল দেগোল বলে ধরবে ঠেসে। অপশান গয়ে তাঁবু। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের উত্তর ড্যাশ পর্বত হিমালয় পর্বত, অথবা এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ড্যাশ বাঘের সঙ্গে দেখা হলো ক্ষুধার্ত। 2.2 বনের মাথায় ঝিলিক মেরে ড্যাশ উঠত যখন চাঁদ। 2.3 আমি তোমার ড্যাশ উপর ঢালি মেঝের। 2.4 দাড়ির মধ্যে বেঁধেছে ড্যাশ আস্থানা। 3 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? মাঠে। অথবা মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। শাশ্বত শব্দের অর্থ কি? চিরকালীন। 3.2 হিমালয়ের প্রদেশে সবুজ বনের পোশাকের নাম কি? তরাই। অথবা গরান গাছের ফুল দেখতে কেমন? হলুদ রঙের। 3.3 লিমেরিক ছড়া তিনটি রত্নচিত্রায় লেখা কোন বই থেকে নেওয়া? তোড়ায় বাঁধা ঘোড়ায় ডিম। 3.4 ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল? চাঁপার বন। অথবা কি রকম জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো? কালো জলে। 3.5 এক যে ছিল গাছ, গাছটি সময় মন্দে হলে কি করতো? ভূতের না জুড়ত। অথবা হাওয়া সুর ঘুরে ঘুরে কি করে? শাল পাতা চাটে। 3.6 চারিদিক দেয়ালেতে ছাকা কালো কালো, এই লাইনটি কোন কবিতার অন্তর্গত এবং কার লেখা? বৃষ্টি পড়ে টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অথবা ভেবেছ মাটি খুঁড়ি সব ধান বের করে নেবে। এখানে কার ভাবার কথা বলা হয়েছে? কুমিরের। 4 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 4.1 মধু আনতে বাঘের মুখে কার লেখা? শিবশঙ্কর মিত্র। কারা কারা মধু আনতে গিয়েছিল? ধনাই, আরজান ও কফিল। 4.2 কার্তিক ঘোষ কত সালে কি লেখার জন্য সাংস্কৃতিক পুরস্কার সম্মানিত হন? 1976 সালে টুম্পুর জন্য। 4.3 তোমার পায়ে পাড়ি আমার এই বিতি গিচ্ছিরি, পাতাগুলি তুমি পাল্টে দাও। কে কাকে এ কথাগুলি বলেছিল? ফণি মনসা বনের পরীকে। বিতি কিচ্ছিরি পাতার বর্ণনা দাও। ফণি মনসার পাতাগুলি ছোট ও কাঁটাওয়ালা যুক্ত ছিল। 5 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে 5.1 দুটি করে সমার্থক শব্দ লেখো। আকাশ মানে গগন ও অম্বর। গাছ মানে বৃক্ষ ও তরু। 5.2 চে শব্দটি দুটি আলাদা আলাদা অর্থ লেখো এবং বাক্যে ব্যবহার করো। চে মানে কারো কাছ থেকে কিছু নেওয়া। অমল বিমলের কাছে থেকে পেন চেয়ে খাতায় উত্তর লিখল।
চেয়ে মানে তুলনা, রানী স্বপ্নার চেয়ে ভূগোলে কম নম্বর পেয়েছে। 5.3 লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। প্রকাশক, প্রকাশিকা, বনঝি, বনপো, গুণবতী, গুণবান, বিদ্বান, বিদুষী, কবি, মহিলা কবি, ভূত, পেতনি, অন্যতমা, সাহেব, মেম। 5.4 একবচন থেকে বহু বচনে পরিবর্তন করো। আমি থেকে আমরা, গাছ থেকে গাছগুলি, বন্ধু থেকে বন্ধুরা, মাঠ থেকে মাঠগুলি। তারপর 5.5 বাক্য রচনা করো। 5.5 হঠাৎ, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। দস্যি, বন্ধুরা মাঠগুলি, ওটা নয়, সে খুবই দস্যি ছেলে, সারাদিন খেলা করে। সে খুবই দস্যি ছেলে, সারাদিন খেলা করে। 6 নির্দিষ্ট সমস্যার উত্তর দাও। তার 6 একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচনের একটি উদাহরণ দাও। লক্ষ্য করো, ডালে ডালে ফুল ফুটে রয়েছে, দেশে দেশে বিপিনের নাম ছড়িয়ে পড়েছে, মাঠে কচি কচি ঘাস হয়েছে, গ্রন্থাগারে কোনো কোনো বই লাগবে তা ছাত্রদের কাছ থেকে জেনে নাও, মিছিলে দলে দলে লোক যোগদান করেছে। 6.2 মানুষ মরণশীল কোন বচন বহু বচন। 6.3 লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। এই ভিডিও লাস্ট প্রশ্ন, গতকাল তুমি একটি মেলে গিয়েছিলে, তোমার সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এখানে তোমার ঠিকানা দেবে, বুঝতে পেরেছ। এখানে প্রিয় যাকে লিখেছ যে বন্ধুকে তার নাম লিখবে, দিয়ে সুন্দর করে লিখবে, এত সুন্দর লিখবে। এখানে যাকে দিচ্ছ তার ঠিকানা হবে, মানে বন্ধুর ঠিকানা, আর ইতি তোমার নাম হবে এখানে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।